আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? ঠিকাদারি কাজ পাওয়া, নিম্নমানের কাজ করে টাকা তুলে নেওয়া কিংবা বাড়তি বিল আদায় করার মতো অনিয়ম আওয়ামী লীগ সরকারের আমলে ওপেন সিক্রেট হয়ে পড়েছিল। সড়ক ও জনপথ সূত্র বলছে, শেখ সেলিমের প্রভাবে সর্বশেষ গত বছর নভেম্বরে গোপালগঞ্জে 137 কোটি এবং ঢাকায় গত বছরের অক্টোবরে 242 কোটি টাকার কাজ পান শফিকুল আলম। এই শফিকুল আলম আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের ঘনিষ্ঠজন ছিলেন। সড়কে ঠিকাদারি কাজের এক বিস্ময়কর নাম ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স বা এনডিএ। মাত্র 6 বছরে তারা সড়কে একক বা যৌথভাবে 8,500 কোটি টাকার ঠিকাদারি কাজ পেয়েছেন, যা মোট কাজের 10%। প্রথম আলোর অনুসন্ধানে এইসব তথ্য উঠে এসেছে। 22 দলীয় জোট, জগা খিচুড়ি জোট গতবারও হয়েছে, ভেঙ্গে গেছে খান খান। সড়ক ও জনপথ বা সহজ অধিদপ্তরের 7 জন সংশ্লিষ্ট কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এনডিই ঠিকাদারি কাজ পেতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মাধ্যমে প্রভাব বিস্তার করত। ওবায়দুল কাদের কর্মকর্তাদের বলে দিয়েছিলেন যে প্রতিষ্ঠানটির পেছনে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। একযুগে সহজে ঠিকাদারি কাজে তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এ সময় এনডিএর মতো 15টি প্রতিষ্ঠান ব্যয়ের দিক থেকে মোট কাজের 90% পেয়েছে। 12 বছরের সড়ক ও সেতু নির্মাণ এবং রক্ষণাবেক্ষণে 83,000 কোটি টাকার বেশি ব্যয় করেছে সরকার, যার মধ্যে প্রায় 75,000 কোটি টাকার কাজ একক ও যৌথভাবে পেয়েছে ওই 15টি ঠিকাদারি প্রতিষ্ঠান। বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক বলেন, ঠিকাদারি কাজ পাওয়া, নিম্নমানের কাজ করে টাকা তুলে নেওয়া এবং বেশি কাজ করা দেখিয়ে বাড়তি বিল আদায়, এগুলোর জন্য ঠিকাদাররা মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের হাতে রাখতেন। এটা বিগত সরকারের আমলে ওপেন সিক্রেট হয়ে পড়েছিল। এটা ছিল দুর্নীতির মহামারী। সহজের প্রকৌশলীরা বলছেন, এইসব ঠিকাদাররা সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্যদের আশীর্বাদে ছিলেন। যদিও ঠিকাদারদের কেউ কেউ বলছেন, তাদের আশীর্বাদের সঙ্গে মন্ত্রণালয় এবং সহজের কর্মকর্তাদের কমিশন দিতে হতো। দুদক কর্মকর্তাদের সম্পদের হিসাব নিলেই তাদের অবৈধ সম্পদের আয় বেরিয়ে আসবে। সহসূত্র বলছে, আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে সড়কের ঠিকাদারি কাজ 3টি পক্ষ নিয়ন্ত্রণ করত। 1 আওয়ামী লীগের কিছু প্রভাবশালী নেতা, সংসদ সদস্য, 2 সাবেক সড়ক মন্ত্রী ওবায়দুল কাদেরের স্বজন ও ঘনিষ্ঠ কয়েকজন এবং 3 সহজের কয়েকজন প্রকৌশলী। 2011 সালে ওবায়দুল কাদের সড়কমন্ত্রী হওয়ার পর ধীরে ধীরে ফেনীর সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী, ওবায়দুল কাদেরের ভাই আব্দুল কাদের মির্জা, ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন নেসা কাদের ও নোয়াখালীর সাবেক সংসদ সদস্য এনামুল করিম চৌধুরী চক্র গড়ে ওঠে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা আত্মগোপনে চলে যান। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।